এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله, আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর ঘর মসজিদে এসে জুমার জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আজকের দিনটা এমনিতেও ফজিলতপূর্ণ দিন, মুহররমের 10 তারিখ। তা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ফজিলত, রহমত, বরকত আমাদেরকে দান করুন এবং যারা আমরা আজকের এই দিনে সিয়াম পালন করতেছি তাদের সিয়ামকে কবুল করুন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা গত সপ্তাহে আলোচনা বলেছিলাম যে আজকে আমরা বিদআতের উপরে আলোচনা করব। তো কেন আমরা এই আলোচনা করতেছি? কারণ হচ্ছে আমরা আগে জানিয়েছিলাম আমাদের ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম সর্বস্ব কোনো কার্যকলাপ অথবা কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে একজন মুসলিম হওয়া সম্ভব নয়। একজন পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব নয় কিছু আনুষ্ঠানিকতা পালন করার মাধ্যমে, যেটা অন্যান্য ধর্মের লোকেরা করে থাকে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তারা তাদের জীবনের সব কিছু তাদের ধর্মীয় শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত না করে কিছু কিছু ক্ষেত্রে তারা ধর্মীয় আনুষ্ঠানিকতা করে। এর মাধ্যমেই তারা মনে করে যে তাদের দিন বা ধর্ম পালন এতটুকুর মধ্যে যথেষ্ট। কিন্তু ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা, মানে গোটা জীবন কিভাবে পরিচালিত হবে ওটার নাম হচ্ছে ইসলাম। এই জন্য কিছু আনুষ্ঠানিকতা করে যদি আমি একজন মুসলমান হতে যাই আর বাকি সকল ক্ষেত্রে যদি ইসলামকে বাদ দিয়ে দেই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। বাকি সকল ক্ষেত্রে যা কিছু করব ইসলামের বাহিরে, সেগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলামের বাইরে আর কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তই হবে। তো সুতরাং পরিপূর্ণ মুসলিম হতে হলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামের সাথে থাকতে হবে। যা কিছু করব আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার ভিত্তিতে করব। ইসলামে আছে এইরকম কোনো কিছু আমি বাদ দিব না, ইসলামে নাই এইরকম কোনো কিছু আমি করতে যাব না, ইসলামে নাই এরকম কোনো কিছু আমি আবিষ্কার করতেও যাব না। যেটা এবং আল্লাহ এবং তার রাসূল দিয়ে যান নাই ওই রকম কোনো কিছু আমি আবিষ্কার করতেও চেষ্টা করব না। কারণ আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার রাসূলের বিদায়ের মাধ্যমে এই দিনের ভিতরে কোনো কিছু প্রবেশ করানো, বাদ দেওয়া, ঢুকানো, এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দিনের মধ্যে যতটুকু আছে অতটুকুই আমাকে পরিপূর্ণরূপে পালন করতে হবে। আর যদি আংশিকভাবে করি তাহলে যেটুকু অংশ আমি করি নাই সেইটুকু অংশ শয়তানের পথ হিসেবে বিবেচিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন যদি আংশিক বা অপরিপূর্ণ হয়
বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সেটা কার রাস্তা হবে? শয়তানের রাস্তা। শয়তানের রাস্তা ফলো করিও না, শয়তানের খোত্তা পরিকল্পনার খপ্পরে পড়িও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সুস্পষ্ট প্রমাণিত শত্রু হচ্ছে তোমাদের জন্য শয়তান। তো সুতরাং খণ্ডিত ইসলাম, আংশিক ইসলাম, অপরিপূর্ণ ইসলাম মানামানি হচ্ছে আমি শয়তানের খপ্পরে পড়ে থাকা। পরিপূর্ণরূপে যদি ইসলাম না মানা হয়, তো এই জন্য ইসলাম মানার দিক থেকে পরিপূর্ণ। এরপরে স্বাভাবিকভাবে আমাদের জীবনে আবেগ আছে, আমাদের সামাজিকতা আছে, সৌজন্যতা আছে, এরপরে দিয়ে আবার সংখ্যাগরিষ্ঠতার মতের বিষয়গুলো থাকে। এগুলো আমাদের চলার জন্য কোনো কোনো ক্ষেত্রে কাজে আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু ইসলামের কোনো বিধিবিধান নির্ধারণ করার ক্ষেত্রে এগুলোর কোনো মূল্য নেই। আবেগ, সামাজিকতা, সৌজন্যতা, কৃষ্টি কালচার, এরপরে সংখ্যাগরিষ্ঠতা, এগুলো ইসলামের কোনো নীতি, বিধিবিধান, নিয়ম কানুন নির্ধারণ করার ক্ষেত্রে অথবা বাদ দেওয়ার ক্ষেত্রে এগুলো কখনোই দর্তব্য বিষয় নয় বা গ্রহণযোগ্য কোনো বিষয় নয়। সুতরাং আবেগ দিয়ে ইসলাম মানা যাবে না, বরং আমার আবেগকে কন্ট্রোল করতে হবে ইসলাম দিয়ে। সৌজন্যতার কারণে ইসলামে কোনো কিছু করা অথবা না করা এরকম করা যাবে না, বরং আমার সৌজন্যতাকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা দিয়ে কন্ট্রোল করতে হবে। সামাজিকতা রক্ষা করার জন্য কোনো কিছু করা বা না করা, এটা কি আমার মুসলিম হওয়ার জন্য মুসলিমের কোনো নীতি নির্ধারণের বিষয় হিসেবে থাকবে না, বরং আমার সামাজিকতা নির্ধারিত হবে ইসলামের বিধিবিধানের ভিত্তিতে। অনুরূপভাবে সংখ্যাগরিষ্ঠতার বিষয়গুলোও। সুতরাং মানুষ আবেগতাড়িত হয়ে পরিচালিত হয়, কিন্তু তার ইসলাম আবেগ দিয়ে চলে না। ইসলাম আকল, বিবেক, বুদ্ধিকে খাটিয়ে অন্ধত্বকে দূর করে বরং দলিলের ভিত্তিতে কোরআন সুন্নায় যা এসেছে সেটার ভিত্তিতে আমাকে চলতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমি নাও জানতে পারি, জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিক ইল্লা রিজালান নুহি ইলাইহিম। সেই জ্ঞানের স্বল্পতা দূর করার জন্য আল্লাহ ওহী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। প্রেরণ করে কি বললেন? ফাসআলু আহলাদ যিকর। রাসূলরা মানুষকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তাআলা মানুষকে বলে দিলেন যে তোমরা যদি না জেনে থাকো, যারা জানে তাদের কাছে যাও। ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি না জেনে থাকো, যারা জানে তাদের কাছে যাও। তারপরেও না জেনে কোনো কিছু করা যাবে না। দুনিয়াতে যেভাবে মূর্খ এসেছি ওইভাবে মূর্খ পড়ে থাকেন, তাতে সমস্যা নেই, কিন্তু করতে হলে জেনে করতে হবে। কোনো একটা মানুষ যদি দুনিয়াতে এসে কোনো কিছু না শিখে মরে যায়, তার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। জানে নাই, যার কারণে আল্লাহর কাছে জবাব দিও নাই, নাবালক শিশুদের। কিন্তু যখন আমার বিবেক বুদ্ধি জাগ্রত হবে, এগুলো সচল হবে, তখন আমার দায়িত্ব হচ্ছে জেনে জেনে করতে হবে। ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। এখন কারো কাছে জানতে চাইলে সে তার মন গড়াও বলতে পারে, সে তার পছন্দ মোতাবেকও বলতে পারে, সে তার দুর্বলতার কারণেও ভিন্ন কিছু বলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর। না, প্রমাণ সাপেক্ষে জেনে নাও, প্রমাণ সাপেক্ষে জেনে নিতে হবে। হ্যাঁ, সে তার নিজের মতো করে বলে দিল, তার দুর্বলতার কারণে বলে দিল, অথবা তার পছন্দের কারণে আপনাকে একটা বলে দিল না, বরং আপনাকে প্রমাণ নিয়ে তার কাছ থেকে জেনে নিতে হবে। তো সেজন্য যুক্তির বিবেচনায় আবেগের তাড়িত হয়ে ইসলামকে মানার কোনো সুযোগ নাই, বরং সেটা যত আকর্ষণীয় হোক, মানুষের কাছে যত সহজ হোক, যত কোটি মানুষ কোনো নিয়ম নীতির ফলোয়ার হোক, আমরা মুসলমানরা সেটার দিকে না তাকিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে যে কোনো কিছু করি অথবা না করি এটা নির্ধারণ করতে হবে। আর যদি এর বাইরে যাই, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আবেগতাড়িত হয়ে মানুষের করতেছে সামাজিকতার জন্য, এরপরে সৌজন্যতার জন্য, সংখ্যাগরিষ্ঠতার জন্য যদি করি, যেটা ইসলামে অনুমোদিত নয়, সেটা কি হিসাবে বিবেচিত হবে? সেটাই বেদাত হিসাবে বিবেচিত হবে, সেটাকেই বলা হয় তাকে বেদাত। তা আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু।
আমরা এই জীবন ব্যবস্থার মধ্যে যা নিয়ে এসেছি এর বাহিরে যদি কেউ কোনো কিছু নতুন করে নিয়ে আসে ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যক্ত, সেটা ডাস্টবিনের জিনিস, সেটা গ্রহণ করার কোনো বিষয় না, সেটা পরিত্যাজ্য হিসেবে গ্রহণ হবে। আর এক হাদিসের মধ্যে একই কথা বলেছেন, মানে আমিনা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যেটা আমাদের আমলের মধ্যে ছিল না, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তার সাহাবীদের জীবনে যেটার দৃষ্টান্ত ছিল না, ফাহুয়া রদ্দুন, সেটা কি গ্রহণীয় না বর্জনীয়? সেটা বর্জনীয়, সেটা গ্রহণীয় নয়। তো সুতরাং যা কিছু করতে হবে আমাদেরকে কোরআন সুন্নাহর মানদণ্ডের ভিত্তিতে রাসূলুল্লাহর জীবনে, সাহাবীদের জীবনে সেটার দৃষ্টান্ত নিয়ে সেখান থেকে করতে হবে। এই যে আবেগ, সামাজিকতা, এগুলোকে দেখে আমাদেরকে করা যাবে না। তো আমরা বলতেছিলাম যে এর বাহিরে আবেগতাড়িত হয়ে, যুক্তির কারণে, সৌজন্যতার কারণে আমরা অনেক কিছুই করে থাকি যেগুলো আমাদের শরঈ দৃষ্টিকোণ থেকে বেদাআত হিসাবে গণ্য হয়ে থাকে। এখন বেদাআত কাকে বলে? বেদাআতের শাব্দিক অর্থ হচ্ছে যে নতুন কিছু সৃষ্টি করা। এখন নতুন কিছু অনেক কিছুই হতে পারে। এই যে কারেন্ট, ফ্যান, এরপরে দিয়ে এই যে বিল্ডিং, এগুলোও তো নতুন। এগুলো কেউ যদি নতুন করে তৈরি করে সে কি গুনাহগার হবে? গুনাহগার। কারণ কি? কারণ হচ্ছে এগুলো ইবাদতের ভিতরে নয়, এগুলো ইবাদতের বাইরে। আমাদের লাইফ দুইটা সেক্টরে বিভক্ত, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে বাকি জীবন যা আছে, খাওয়া দাওয়া, জামা কাপড়, লেনদেন, আরও অন্যান্য যত কিছু আমরা করতেছি এগুলো আমাদের ইবাদতের বাইরে। নামাজ, দোয়া, জিকির, রোজা, কোরআন তেলাওয়াত, এগুলোই হচ্ছে ইবাদত। হজ, যাকাত, এগুলোর মধ্যে কেউ নতুন কিছু করতে পারবে না। বা এগুলোর যে উদ্দেশ্য আল্লাহর কাছে সওয়াব পাওয়া, বিনিময় পাওয়া, আল্লাহর উবুদিয়তের পরিচয় দেওয়া, তো এগুলোর বাইরেও কেউ যদি খাওয়া দাওয়া করে কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়াটাও ইবাদত হচ্ছে, সওয়াব হচ্ছে, এই উদ্দেশ্যে, তো তাহলে সেটাও তখন নতুনভাবে করা যাবে না। সুতরাং ইবাদতের মধ্যে নতুন কিছু করার নাম হচ্ছে বেদাত। ইবাদতের বাহিরে নতুন কিছু, সেটা বেদাত নয়। ইবাদতের মধ্যে আমরা বললাম নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলো। তার মানে এগুলোর মধ্যে নতুন কিছু করা যাবে না। এগুলোর বাহিরে নতুন জামা গায়ে দিলাম, বেদাত হবে? বেদাত হবে না। নতুন খাবার খেলাম, যে খাবার 1400 বছর আগে অস্তিত্বই ছিল না, সেটা বেদাত হবে? হবে না। তো সুতরাং আগে বুঝতে হবে যে বেদাত কোন জায়গায় হয়, কোন জায়গায় হয় না। তার মানে ইবাদতের মধ্যে নতুন কিছু, ইবাদতের বাইরে যদি হয় তাহলে নতুন কিছু বেদাত নয়। তো সুতরাং ফ্যান, লাইট, এই মসজিদের কনস্ট্রাকশন, এই যে বিল্ডিংগুলো, এগুলো ইবাদত নয়। এই যে ফিলার, এই যে টাইলস লাগানো, বরং এইটার ভিতরে আমি যা করতেছি আমার কার্যকলাপ, সেটা হচ্ছে ইবাদত। কিন্তু এটার জন্য যে আয়োজনগুলো করেছি সেটা ইবাদত বাস্তবায়নের মাধ্যম। তো সুতরাং এটার মধ্যে নতুনত্ব হইতে পারে। তো সুতরাং ইবাদতের মধ্যে নতুন কিছু নিয়ে আসা যাবে না, সেটাই বেদাত হিসাবে গণ্য হবে। তো আমরা যদি এক কথায় বলতে যাই তাহলে সেটা হচ্ছে যে ধর্মীয় রীতিনীতি, বিধিবিধান, নিয়ম কানুন হিসাবে কোনো নতুন কিছু করা অথবা কোনো সিস্টেম আবিষ্কার করা অথবা কোনো পদ্ধতি নতুন নিয়ে আসা, ধর্মীয় নিয়ম, ধর্মীয় নীতি হিসাবে, ধর্মীয় বিধান হিসাবে, সেটাই বেদাত হিসাবে গণ্য হবে। তা আমাদের দেশে আমরা এই ধর্মীয় অনেকগুলো বিধিবিধান, নিয়ম নীতি পালন করে থাকি যেগুলো আমাদের সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে থাকে এবং যেগুলো আমাদের বেদাত হিসাবে গণ্য হয়ে থাকে। তো সেগুলোর পিছনে আমরা অনেকগুলো যুক্তি দেখাই, অনেকগুলো দলিল দেখাই যেগুলো আসলেই কোনো দলিল নয় এবং শরীয়তের অথবা ইসলামের কোন নিয়ম হিসাবে, বিধান হিসাবে, হুকুম হিসাবে পালন করার জন্য গ্রহণীয় কোনো যুক্তি নয়, দলিল নয়। তো সেগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রথমে যেটা বলেছিলাম, আমরা আমাদের এখানে মহিলা মুসল্লিরা থাকেন, একটা অনুরোধ করব যে ওখানে অনেক মহিলারা আমাদেরকে জানিয়েছেন যে আলোচনার সময় অনেকে কথাবার্তা বলুন, দীর্ঘদিন পরে দেখা হওয়ার কারণে, এক সপ্তাহ পরে দেখা হয়, তো খুতবার সময় কোনো কথাবার্তা বলা যাবে না, এটা বিশেষ করে খেয়াল রাখবেন। তো এখন আমরা আমাদের দেশে যে নতুন নতুন যে জিনিসগুলো করে থাকি, আমরা বিভিন্ন যুক্তি দেখিয়ে, এই যুক্তিগুলো যে আসলে শরীয়তের দৃষ্টিকোণে গ্রহণযোগ্য নয়, আমরা
সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রথমত যুক্তি থাকে আমাদের আবেগ। যেমন এক জায়গায় আমি ফজরের নামাজ আদায় করেছি, তো দেখি যে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে অনেক বড় দোয়া করেছেন। এরপরে দোয়া করার পরে আমি কিছু বলি নাই, নামাজ পড়ে আমি কিছুক্ষণ বসে জিকির যেগুলো আছে সেগুলো সেরে বের হয়ে গেছি। একজন মুসল্লি এসে বলতেছেন যে নামাজের পরে যে উনি মুনাজাতটা করলো এটা কি বেদাত হয় নাই? তা আমি ওনার বললাম যে হ্যাঁ বেদাত হয়েছে। ওনারা যখন বলতেছি এটা আমি ইমাম সাহেবও চলে এসছে, এসে এবার পরে উনি উত্তপ্ত গরম হয়ে গেলেন, গে কিসের বেদাত হয়েছে? তো যখন ওনারা বললাম যে এটা তো রাসূলের জামানায় ছিল না, আপনি কেন করতেছেন? এবারে বলতেছে যে মুসল্লিরা দোয়া পারে না, মুসল্লিরা মুনাজাত করতে পারে না, দোয়াগুলো মুখস্থ জানে না। একা যখন তারা দোয়া করে তখন ওনাদের আবেগ কাজে আবেগ আসে না, ওনাদের কান্না আসে না। তো এই কারণে সবাইকে নিয়ে যখন হুজুরে দোয়াটা করে তখন মানুষের আবেগ কাজ করে এবং হুজুর দোয়া পারে। এই যুক্তিতে ওনারা এই বেদাহাতটা করতেছে, মানে নতুন পদ্ধতিতে দোয়াটাই করতেছে। তো এটা কি শরীয়তের দলিল না যুক্তি? যুক্তি। এখন এই যুক্তি কি সঠিক? হ্যাঁ, আপনার আবেগ আসে না, এই জন্য আবেগের জন্য আপনি যেটা শরীয়তে ছিল না সেটা আবিষ্কার করে করবেন, এটা কি সঠিক? এটা কি শরীয়তে অনুমোদনযোগ্য না। হুজুরের উসিলায় অথবা কান্না আসে না, এই জন্য হুজুরকে ডেকে হুজুর সুরে সুরে মুনাজাত করবে, এই জন্য কান্না আসবে। এই কারণে কি কোনো ইবাদত নতুন পদ্ধতিতে করার সুযোগ আছে? কেন নাই? কারণ হচ্ছে ইবাদত করার জন্য যেটা প্রয়োজন, প্রথমত হচ্ছে দোয়া কি ইবাদত। ইবাদত করার জন্য তিনটা শর্ত। ইবাদত করার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। একটা হচ্ছে ইখলাস, যেটা আমরা দেখি না, যার যার অন্তরে থাকে। আপনারটা আপনার অন্তরে, আমারটা আমার অন্তরে, এটা কেউ কারোটা জানার কোনো সুযোগ নেই। সুতরাং এটা কবুল হওয়ার জন্য শর্ত ইখলাস। তো সুতরাং এটা যার যার ভিতরে আছে, আপনারটা আমি জানি না। কিন্তু বাহ্যিকভাবে দুইটা জিনিস, আরও দুইটা শর্ত। একটা হচ্ছে দলিল, কোরআন এবং সুন্নায় দলিল লাগবে। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহর পদ্ধতি লাগবে। বাস আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন কোনটা বেদাত আর কোনটা সঠিক, কোনটা বেদাত কোনটা সঠিক। এই দুইটা জিনিস দিয়ে মাপবেন। একটা হচ্ছে দলিল আর একটা হচ্ছে পদ্ধতি। তো অনেক সময় দেখা যায় দলিল পাওয়া যায়, পদ্ধতি পাওয়া যায় না। তো 5 ওয়াক্ত নামাজের পরে যে সম্মিলিতভাবে ইমামের নেতৃত্বে যে দোয়াটা করি আমরা, এটার দলিল পাওয়া যায় কিন্তু সম্মিলিতভাবে করার পদ্ধতি পাওয়া যায় না। তাহলে এটা বেদাত কিসের জন্য? পদ্ধতিগত নতুন সৃষ্টির জন্য। এটা বেদাত দলিলের জন্য না। দলিল আছে কিন্তু এটা বেদাত হচ্ছে পদ্ধতির জন্য। পদ্ধতি রাসূলের থেকে ভিন্ন হয়ে গেছে। রাসূল নিজে একা করেছেন, সাহাবীরা একা করেছেন, এবং রাসূলের গোটা 23 বছর জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, একবারের জন্য সম্মিলিতভাবে করেন নাই। সাহাবীরা খোলাফায়ে রাশিদিনদের 30 বছর, এই 30 বছরে একজন সাহাবী একবারও করেন নাই। তো সুতরাং এটা পদ্ধতিগত ভুলের কারণে বেদাত হচ্ছে। তো ওনার কথা হচ্ছে যে আবেগ আসে না, কান্না আসে না হুজুরে করলে, তো এটা কি দলিল? দলিল না। কারণ ইবাদত করার জন্য কান্না জরুরি নাকি শুদ্ধ হওয়া জরুরি? শুদ্ধ হওয়া জরুরি, কান্না জরুরি না। ইবাদত করার জন্য আবেগ জরুরি নাকি শুদ্ধ হওয়া জরুরি? শুদ্ধ হওয়া জরুরি। তো সুতরাং যুক্তি এবং আবেগ দিয়ে আপনি ইবাদত নির্ধারণ করার কোনো সুযোগ নেই। বাপ মারা গেছে, 40-এর অনুষ্ঠান করতেছেন, এরপরে আরও অনেকের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, এখন নিজে দোয়া করলে কান্না আসে না, হুজুরকে এনে হুজুর অনেক আবেগঘনভাবে করবে, কান্না আসবে। তো সেজন্য কি এই দোয়াটা কি শুদ্ধ হয়ে যাবে? না, আবেগ তাড়িত হয়ে করা যাবে না। এরপরে বেদাত, এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আরেকটা যুক্তি দেখায় যে সমস্যাটা কোথায়। এটা তো ভালো কাজ, নামাজের পরে সবাই মিলে মুনাজাত করলাম, কাজটা কি খারাপ হয়েছে? খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে। একা একা মুনাজাত করতে গেলে কান্না আসে না। এখন একজনকে বসাই দিলাম যিনি আমাদের সকলের চোখের পানি ফেলে দিয়ে মুনাজাত করানোর ব্যবস্থা করে দিবেন,
এখন এইটা কি খারাপ কাজ হয়েছে? খারাপ কাজ হয়েছে কি না? কাজ তো খারাপ হয় নাই, কাজ তো ভালো হয়েছে। তো এই করার পিছনে আরেকটা যুক্তি হচ্ছে যে ভালো কাজেই তো হয়েছে, সমস্যাটা কোথায়? এখন ভালো কাজ হয়েছে কিন্তু আপনার নিজের আবিষ্কার করা ভালো কাজ, আপনার দোয়াটা আপনার আবিষ্কার করে করতে পারবেন না। এখন এই যে ভালো কাজ বলে, তাহলে এই ভালো কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করলো না? আপনি একবার নিজকে জিজ্ঞেস করেন। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আমি বললাম যে 6 রাকাত পড়েন জোহরের নামাজ, কাজটা কি খারাপ হয়েছে নাকি? 2 রাকাত বাড়াই দিলাম, এখানে সেজদা বাড়লো আরও 4টা, কেরাত বাড়লো, তাসবিহ বাড়লো, কাজটা কি খারাপ হয়েছে? তা আপনি পড়বেন না কেন? কেন পড়বেন না? কারণ এইটা জোহরের নামাজের জন্য শরীয়ত নির্ধারণ করে নাই, এই জন্যই করবেন না। সুতরাং ভালো কাজ হয়েছে, সমস্যা কোথায় এই যুক্তিতে করার কোনো সুযোগ নেই। কারণ এটা যদি ভালো কাজেই হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। যদি আমি কোশ্চেন করি রাসূল কেন করলেন না, তার সাহাবীরা কেন করলো না এত ভালো কাজ, এর জবাবে যদি আপনি যদি বলেন যে আমরা যদি বলি যে হ্যাঁ এটা ভালো কাজ ছিল, তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো কাজটা তিনি জানতেন না। তাহলে রাসূলের উপরে অপবাদটা গেল তিনি মূর্খ ছিলেন, জাহেল ছিলেন, কারণ ভালো কাজ রাসূল জানতেন না। আর যদি বলেন যে হ্যাঁ এই ভালো কাজটা রাসূল জানতেন, তো তাহলে তিনি কেন আমাদেরকে জানালেন না? তাহলে রাসূলুল্লাহর উপরে অপবাদ হয় জাহেল যাবে, না হয় যাবে খেয়ানতকারী, কারণ তিনি ভালো কাজটা জানতেন আমাদেরকে জানান নাই, তাহলে তার উপর অপবাদ যাচ্ছে খেয়ানতকারী হিসেবে। সুতরাং বেদাত করলে মৌলিকভাবে এই ইন্টেনশন থেকে অনেকের ইমানেই থাকবে না। এক হচ্ছে এই ভালো কাজটা রাসূল করে নাই, তার মানে তিনি জানতেন না, তিনি মূর্খ ছিলেন, এই অপবাদ দিচ্ছেন। যদি বলেন যে না তিনি জানতেন, তো তিনি জানান নাই কেন? তাহলে তিনি খেয়ানত করেছেন। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন, সিলসিলা সহিহ 2866 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ এর মধ্যে আছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বি, যে কোনো কাজ, কোনো আমল, কোনো বিষয় তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমি এরকম সব কিছু তোমাদেরকে আদেশ করে জানিয়ে দিয়েছি, বাদ রাখি নাই। ওয়ালাইসা শাইউন ইকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, এমন কিছু আমি বাদ রাখি নাই যেটা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, সেটা তোমাদের কাছে বলে দিতে বাদ রাখি নাই। তার মানে তিনি আমাদের কোনটা করতে হবে, কোনটা করা যাবে না, সব তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন। নতুন করে সমস্যা কোথায়, ভালোই তো, এই যুক্তিতে করার কোনো সুযোগ নেই। এসব বারাতের নামাজ করে, সারা বছর নামাজ পড়ে না, এই উসিলায় 12 রাকাত পড়লো, সমস্যাটা কোথায়? তো এই সমস্যাটা কোথায় এবার বুঝেন। আপনার ইমানেই থাকবে না যদি এই কথা বলেন সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে আপনি রাসূলের অপবাদ দিচ্ছেন, যে এত ভালো কাজ আপনি শিখাচ্ছেন, করাচ্ছেন, আপনি করতেছেন, যে ভালো কাজটা রাসূল করে নাই। কারণ আমরা আগেই বলেছি নামাজ, দোয়া, জিকির এগুলো কি ইবাদত, এগুলোর জন্য কি লাগবে? রাসূলের পদ্ধতি লাগবে, দলিল হইলেও হবে না, দলিলও লাগবে, পদ্ধতিও লাগবে। সুতরাং দুইটাই লাগবে, একটা হলে হবে না। তো এই জন্য আপনার কাছে সমস্যা কোথায়? ভালোই তো দেখা যাচ্ছে, এই দৃষ্টিতে করলেও ভালো কাজ, দোয়া, জিকির, এরপরে নামাজ, এবাদত, যে কোনো এবাদত ভালো দেখালেও শরীয়তে নাই, রাসূলের জিন্দিগিতে নাই, এটা ভালো দেখালেও করলেও গ্রহণযোগ্য হবে না, এটা বেদাত হিসেবে গণ্য হবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান, যে ইসলামের মধ্যে নতুন কিছু নিয়ে আসলো, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু নিয়ে আসলো, ইয়ারাহা হাসানাতান, এবং যে মনে করলো যে এটা তো সুন্দরই, এটা তো ভালোই, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কদ খানার রিসালা, সে যেন দাবি করলো রাসূলুল্লাহ রিসালাতের খেয়ানত করেছেন। যেটা বিদায় হজের ভাষণে তিনি সবাইকে সাক্ষী করে গেছেন যে তোমরা সাক্ষী দাও, আমি কি আমার দায়িত্ব পালন করেছি, তোমাদের কাছে যা পৌঁছে দেওয়ার তা পৌঁছে দিয়েছি। সবাই থেকে সাক্ষী নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো সুতরাং বেদাতের কারণে এ যুক্তি দিয়ে সমস্যা কোথায়? ভালোই তো, আবেগ দিয়ে বেদাত করার কোনো সুযোগ নেই। এরপরে আরেকটা দোহাই দিই বেদাত করার পিছনে, পূর্বপুরুষদের দোহাই, যে আমাদের পূর্বপুরুষরা করে আসছেন, এটা পূর্বপুরুষের ঐতিহ্য, যেমন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যেগুলো করে থাকে, সমাজের দোহাই দিয়ে থাকে,
যে এই সমাজে এটা করা হয়, এই সমাজে এটা চলে, যে আমাদের সমাজটা এভাবে গঠিত হয়েছে, আমাদের সামাজিকতা রক্ষা করার জন্য এগুলো করতেছে। অনেক সময় সৌজন্যতার বোধের দোহাই দিয়ে নানান রকমের আনুষ্ঠানিকতা করেন, যেগুলো দোয়ার অন্তর্ভুক্ত, যেগুলো জিকিরের অন্তর্ভুক্ত, যেগুলো ইবাদতের অন্তর্ভুক্ত, যেগুলো আমরা এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বেশিরভাগ করে থাকি। বাপ মারা গেছে 3 দিনের, বাপ মারা গেছে খতমের আয়োজন, বাপ মারা গেছে 40-এর আয়োজন, এই যে এগুলো করে থাকি সামাজিকতার দোহাই দিয়ে করে থাকি। আমার আব্বু মারা গেছে আর আমি কিছুই করি নাই, চলে আসছি মাটি দিয়ে। আমাদের এলাকার সবাই সমালোচনা করতেছে যে কিছুই করলো না, মানে এরপরে দিয়ে আবার বলতেছে এত কিপটার কাউকে একবেলা খাওয়াইলো না। তো এই যে আপনি এখন খাওয়ানোটা দোষণীয় নয়, কিন্তু আপনার যে ইন্টেনশন, যে আপনি যেটা ধর্মীয় রীতি নয় সেটাকে ধর্মীয় রীতি বানাচ্ছেন, যেটা ধর্মীয় নিয়ম নয় যে সেটাকে আপনি ধর্মীয় নিয়ম বানাচ্ছেন, এই কারণে আপনার যিনি বানাচ্ছে ওনার তো ইমানেই থাকবে না। আর যে এটাকে সঠিক মনে করবে, সে যদি এটাকে সঠিক মনে করে, তাহলে সে খবরদারি করতেছে যে অধিকার আল্লাহ এবং তার রাসূলের, সেই অধিকারের উপরে। তো সুতরাং পূর্বপুরুষের দোহাই দিয়েও কোনো কিছু করা যাবে না। পূর্বপুরুষের দোহাই দিয়ে ধর্মীয় নিয়ম কানুন পালন করতো মুশরিকরা। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতো এটা কেন করেন, ওইটা কেন করেন, এটার কাছে কেন যান? তখন তারা বলতো যে ক্বালু ওয়াজাদনা ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাথিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, যে এগুলো কি, নিজের হাতে বানাইয়া এগুলোর সামনে বসে এদের কাছে প্রার্থনা করতেছেন। তখন তারা বললো যে ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এইভাবে ইবাদত করতে। দলিল হচ্ছে পূর্বপুরুষের ঐতিহ্য। মক্কার মুশরিকরা একই কথা, ল্যাংটা হয়ে কাবা শরীফ তাওয়াফ করে, বলছে আর বলতেছে যে মা আলফাইনা আলাইহা আবানা, যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এভাবে দেখেছি, এভাবে করেছেন। সুতরাং লাউ কানা আবাহুম লা ইয়াকুলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ তাআলা বলতে তাদের বাপদাদাদের যদিও আকল ছিল না, বিবেক বুদ্ধি ছিল না, হেদায়েতের পথে ছিল না, তারপরেও তারা বাপদাদার পূজা করবে। সুতরাং বাপদাদার ঐতিহ্যের দোহাই দিয়ে যদি আপনি কোনো বেদাত করে থাকেন, প্রকারান্তর আপনি মুশরিক হিসেবে বিবেচিত হবেন। এরপরে আরেকটা দোহাই হচ্ছে সংখ্যাধিক্য। কেউ আমরা সর্বশেষ বলবো কোন কোন বিষয়গুলো বেদাত, কিন্তু তার আগে বলতেছি যে বেদাতগুলো কোন যুক্তিতে আমরা করে থাকি, সেগুলো যে সঠিক নয় কোরআন সুন্নাহর দৃষ্টিতে, সেটা আমরা আগে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সময় আমরা বেদাতগুলো করে থাকি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে। সংখ্যাগরিষ্ঠতার দোহাই হচ্ছে কি, যে এটা যদি সঠিক না হয় অমুক মাদ্রাসার প্রিন্সিপালে কেমনে করে, এত বড় মুফতি সাহেব কেমনে করে, এটা যদি সঠিক না হয় বাইতুল মুকাররমের ইমাম কিভাবে করে, এটা যদি সঠিক না হয় অমুক অমুক কিভাবে করে, এটা কি দলিল? কোরআনে আল্লাহ সংখ্যাধিক্যের নিন্দা করেছেন সব জায়গায়। আল্লাহ তাআলা সব জায়গায় বলেছে আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশ ঈমান আনে না। আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশের আকল নাই, আকল আছে কিন্তু এটা কাজ করে না। আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশরাই হচ্ছে পাপিষ্ট। আকসারুহুম ইয়াজহালুন, অধিকাংশই হচ্ছে মূর্খ। তো সুতরাং আপনি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কিভাবে দলিল দেন? এখন বাইতুল মুকাররমের ইমাম অথবা মনে করেন কাবা শরীফের ওই ইমাম, তিনি যদি একটা বেদাতি আমল করে থাকেন যেটা ইসলামে আগে ছিল না, সেইটা কি আমাদের জন্য দলিল হবে? দলিল হবে না। তো অনেক সময় আমরা সংখ্যাগরিষ্ঠতাকে দলিল হিসেবে উপস্থাপন করে থাকি। কাউকে যখন বলি এটা করিয়েন না, ওটা করিয়েন না, তখন বলে যে ও মুখে করে, তো মুখে করে। তো সুতরাং এগুলো কোনো দলিল নয়। কারণ সংখ্যাগরিষ্ঠতা আল্লাহ তাআলা কি বলেছেন, যে কুল্লা ইয়াস্তাউল খাবিস ওয়াত তাইয়্যিব, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, মন্দের আধিক্যতা যদি তোমাকে অবাকও করে দেয়, অর্থাৎ মন্দের পক্ষে যদি কুঠি জনতা, যেটা দেখে আপনি আশ্চর্যান্বিত হচ্ছেন এবং বলতেছেন এত মানুষ কেমনে ব্যাঠিক হয়, তাহলে তাহলে ওদের এটা অবাক করে দিল, ঠিক আর ব্যাঠিক কখনো সমান হতে পারে না। গোটা দুনিয়ার মানুষ যদি একসাথ হয়ে বলে জোহরের নামাজ 6 রাকাত, এটা কি সঠিক হবে? হবে? সুতরাং সংখ্যাগরিষ্ঠতা কখনো দলিল নয় ইসলামের বিধিবিধান নীতি নির্ধারণ করার ক্ষেত্রে। এরপরে আরেক দলের, এরা চালাক যারা, একটু এলেম কালাম যাদের আছে, এরা বেদাত করে, বেদাতের করার জন্য আশ্রয় নিয়ে বলে যে বেদাত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে সাইয়্যা। তো বলে যে বেদাতে হাসানা হলে করা যাবে, বেদাতে সাইয়্যা হলে করা যাবে না। এটা হয়তো অনেকে বুঝবেন না,
বেদাতে হাসানা মানে হচ্ছে ভালো নতুন কিছু, আর বেদাতে সাইয়া মানে হচ্ছে খারাপ নতুন কিছু। এখন এই ফ্যানটা আবিষ্কার করা, এটা কি ভালো নতুন নাকি খারাপ নতুন? ভালো নতুন, ওকে, এটা সমস্যা নেই। কিন্তু ইবাদতের মধ্যে ভালো নতুন কিছু হারাম, ইবাদতের মধ্যে ভালো নতুন কিছু হারাম। এই যে যেটা বললাম 40 বাপের জন্য খতমের আয়োজন করছেন, সমস্যা কোথায়? এখানে তো 30 জনের এনে কোরআন তেলাওয়াত করেছেন, এটা ভালো নতুন কিছু, কিন্তু এটা ইবাদতের মধ্যে, সুতরাং এটা বেদাতে হাসানা হলেও হারাম। সুতরাং ভালো বেদাত ইবাদতের ক্ষেত্রেও হারাম, আর খারাপ বেদাত তো ইবাদতের বাহিরেও হারাম। খারাপ বেদাত মানে হচ্ছে কি, ধ্বংসাত্মক কিছু একটা আবিষ্কার করেছেন জামা কাপড়ে দেওয়ার জন্য মনে করেন, তো সেটা খারাপ বেদাত, কিন্তু সেটা ইবাদতের বাইরে, সেটা খারাপ হওয়ার কারণে ইবাদতের বাহিরেও হারাম। কিন্তু কোনো একটা জিনিস আবিষ্কার করেছেন, নতুন একটা জামা আবিষ্কার করেছেন, সেটা ভালো বেদাত, তবে সেটা ইবাদতের বাহিরে, এই কারণে জায়েজ। সুতরাং বেদাতে হাসানা ইবাদতের বাহিরে জায়েজ, ইবাদতের ভিতরে বেদাতে হাসানা হলেও জায়েজ নেই, ইবাদতের ভিতরে বেদাতে হাসানা হলেও জায়েজ নেই। সুতরাং বেদাত দুই প্রকার বলে বেদাত করার কোনো সুযোগ নেই। এখন আসেন বেদাতের পরিণতি, যদি আমি বেদাত করি এর পরিণতি কি, কেন এই জিনিসটা এত জঘন্য, বা এই জিনিসটা না করার ব্যাপারে কেন আমরা এত জোরালোভাবে নির্দেশনা দিচ্ছি? এর কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিনি প্রবর্তন করে যান নাই তার জামানায় তাই ওই রকম যে কোনো আমলে সেটা পরিত্যাজ্য হিসেবে গ্রহণীয়, এটার কোনো বিনিময় আমি আল্লাহ এবং তার আল্লাহর কাছে পাবো না। মানে আহদাথা আমরান ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। 2 নম্বর হচ্ছে যে আপনি বেদাতি আমল করলেও পরিশ্রম হয়েছে কিনা আপনার। শবে বরাতে সারা রাত জেগে ইবাদত করেছেন, এরপর 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য সারা জীবনে আর একদিন রাত্রেও কোনো ইবাদত করেন না, কিন্তু শবে বরাত আসছে সারা রাত ইবাদত করেছেন, পরিশ্রম হয়েছে কিনা? আপনার এই পরিশ্রমটা বৃথা যাবে। অর্থাৎ বেদাতি যত আমল করবেন, আমরা উল্লেখ করব কোন কোন বিষয়গুলো বেদাতি যত আমলে করবেন আপনার পরিশ্রমটা বৃথা যাবে, এই পরিশ্রমের কোনো বিনিময়ে আপনি আল্লাহর কাছে পাবেন না। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, রাসূল তাদেরকে বলে দেন, আমি কি তোমাদেরকে বলবো যারা আমল করেও ব্যর্থ, ক্ষতিগ্রস্ত তাদের কথা? এরপরে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা ভুলভাবে দুনিয়াতে কষ্ট করছে, ভুলভাবে করেছে, বিভ্রান্তিকরভাবে করেছে, ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু নিজেরা ধারণা করেছে, মনে করেছে, আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা সঠিকভাবে করতেছে, খুব ভালোভাবে করতেছে। একদিনও রাতে ইবাদত করলাম না, সবে বরাতের নামাজেই তো পড়লাম, তো এটা তো সে মনে করতেছে ভালো কাজেই তো করেছে, কিন্তু কাজটা কি বিভ্রান্তকর ছিল না? কারণ অনুমোদিত ছিল না, ভুলভাবে করেছে। তা আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, এদের আমলগুলো বাতিল হয়ে যাবে, এই পরিশ্রম বাতিল হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ওজনের পাল্লায় এই আমল কোনো ওজন থাকবে না, একবারে ধুলিকণা বানিয়ে উড়িয়ে দিবেন। সারা জীবন আপনি বেদাতি পদ্ধতিতে ইবাদত করেছেন, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না, একটা সেজদাও কবুল হবে না। তো সুতরাং আপনার পরিশ্রম কি সফল হলো না ব্যর্থ হলো? ব্যর্থ হলো। নিজের পরিশ্রমকে ব্যর্থ করার মতো বোকামি আমরা করব না। এরপরে বেদাতের কারণে দিন বিকৃত হয়ে যায়, বেদাতের কারণে কি হয়ে যায়? দিন বিকৃত হয়ে যায়। আল্লাহ এবং তার রাসূল যে দিন রেখে গেছেন সেটা বিকৃত হয়ে যায়। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মুনাজাত আল্লাহ এবং তার রাসূল রেখে যান নাই, আমরা এটাকে প্রতিষ্ঠিত নিয়ম বানিয়ে ফেলেছি। দিন বিকৃত হয়েছে কিনা? দিন বিকৃত হয়ে গেছে। মৃত ব্যক্তির পরে যে করণীয় অনেকগুলো আমরা সামাজিকভাবে করে থাকি, আল্লাহ এবং তার রাসূল এগুলো করেন নাই, আমরা এগুলো করতেছি। দিন বিকৃত হয়েছে কিনা? দিন বিকৃত হয়েছে। তো বেদাতের কারণে দিন বিকৃত হয়ে যায়। তা আপনি এটা কি যেন তেন অপরাধ মনে করেছেন? আল্লাহ যে নিয়ম বানিয়ে দিয়েছে, আল্লাহ যে দিন দিয়েছে, সেই দিন পরিবর্তন করে দেওয়ার দুঃসাহস আমি দেখিয়েছি বেদাতের কারণে। তা আল্লাহ কি আমরা এমনি ছেড়ে দিবে? কপালে দাগ ফেলে দিয়েছি সেজদা করে, 5 ওয়াক্ত নামাজে অজু করে, অজুর আলামত অনেক বানিয়েছি, হাসরের ময়দানে কপাল ঝকঝক করবে আল্লাহকে সেজদাকারী হিসাবে। অজুর কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতে থাকবে, যে হাদিসটা আমরা গত সপ্তাহে উল্লেখ করেছি। রাসূলুল্লাহ এগুলো দেখে বলবে যে আমার উম্মত, আসো হাউজে কাউসারের পানি পান করাও। এখন রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন, তিনি কি দেখেছেন আপনি কি করছেন না করছেন? কিন্তু সেজদা দেওয়ার আলামত, এগুলো সেজদা দিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে, এই কারণে
ঝকঝক করতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে বলবেন এই দলটাকে সরিয়ে দাও হাউজে কাউসার থেকে। তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করবেন যে ইয়া রাব্বি আসহাবি আসহাবি, আমার সাথী আমার উম্মত কেন সরিয়ে দিচ্ছেন? তখন আল্লাহ তাআলা বলল ইন্নাকা লা তাদরি মা হাদাসা বা'দা, আপনি জানতেন না আপনার মৃত্যুর পরে তারা কি কি নতুন নতুন বানিয়েছিল, নতুন নতুন আমল করেছিল, যেটা আপনি রেখে গেছেন সেটার উপরে তারা ছিল না। তখন রাসূলুল্লাহ বলেন সুহকান সুহকান লিমান বাদদালা বা'দি, দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে। তারা আপনার আমল করা জরুরি নয়, যেটা করতেছেন সেটা সঠিক হচ্ছে কিনা ওইটা দেখাটা হচ্ছে সবচেয়ে জরুরি। এরপর বেদাতের চূড়ান্ত পরিণতি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নতুন কিছু বানানোর ব্যাপারে সাবধান থাকবা। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ, নতুন যা কিছু আছে এগুলো বেদাত, অর্থাৎ ইবাদতের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলোর মধ্যে নতুন কিছু যাই হবে এগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়া কুল্লু বিদআতিন দালালা, সব কিছু গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। তো সুতরাং বেদাতকারীর চূড়ান্ত পরিণতি হচ্ছে কোথায়? জাহান্নাম। আমল করেও ব্যর্থ, কোনো আমল আল্লাহর দরবার কবুল হবে না। তো সেজন্য এই বেদাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমার কোনো আমল যেন বেদাত না হয়ে যায়। এখন বেদাতগুলো কীরকম, আমাদের সময় সংক্ষিপ্ত, এ কারণে আমরা একটু সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি যে আমাদের প্রচলিত যে বেদাতগুলো আমরা করে থাকি বড় অংশে, সেগুলোর মধ্যে আমরা আগেই বলেছি ইবাদতের মধ্যে নতুন কিছু, ইবাদতের বাইরে এগুলো নতুন হলে বেদাত নয়। তা ইবাদত কোনগুলো বলেছি? নামাজ, রোজা, দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, এগুলো। তো সুতরাং নামাজের মধ্যে আমাদের অনেক বেদাত আছে আমাদের দেশে। যেমন প্রথমত হচ্ছে নামাজের নিয়ত পড়া, নামাজের নিয়ত পড়া, নাওয়াইতুয়ান উসল্লি রাকাতাইন উসল্লি আর বা রাকাতিন, এই যে নিয়ত ছোটোবেলায় আমরা মুখস্থ করেছি, এখন পড়াই কিনা জানি না, আমরা ছোটোবেলায় এগুলো অনেক কষ্ট করে মুখস্থ করেছি, এখন তো ভুলেই গিয়েছি। এই যে নিয়ত মুখে উচ্চারণ করা, রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা কখনো কোনো নামাজ পড়ার সময় মুখে নিয়ত উচ্চারণ করেন নাই। হ্যাঁ, নামাজটা ইবাদত কিনা, এখন আপনি নিয়ত এটা পড়তেছেন, এটা সমস্যা কোথায়? ভালোই তো। তো এখন কী জন্য সমস্যা? কারণ ইবাদতের মধ্যে নতুন কিছু হচ্ছে, আপনি নামাজের পদ্ধতি পাল্টাই ফেলতেছেন, যেই আনুষ্ঠানিকতা, যেই শব্দ উচ্চারণ নামাজের আগে রাসূল করে নাই আপনি করতেছেন। এই জন্য নামাজের মধ্যে এই নিয়ত মুখে উচ্চারণ করা এটা ইবাদত। বলে তাহলে কি নিয়ত করবো না? নিয়ত আপনার মনে মনে, আপনি যে আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছেন, অজু করছেন, গোসল করছেন, আসার উদ্দেশ্য ঠিক করে এরপরে মসজিদে আসছেন, এই যে মনে মনে স্থির যেগুলো করেছেন এগুলোই নিয়ত। জোরের সময় আসতেছেন, মনে মনে স্থির করতেছেন না কেন যাচ্ছি, মুসল্লায় দাঁড়াচ্ছেন, মনে স্থির করেছেন না, এই মনের সংকল্পটাই নিয়ত। মুখে উচ্চারণ করে নিয়ত শুধুমাত্র হজের ক্ষেত্রে, আর কোনো ইবাদতের ক্ষেত্রে মুখে উচ্চারণ করার কোনো নিয়ত নাই। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, আরও যা আছে, যেমন রমজানের সময় আমরা মুখে নিয়ত উচ্চারণ করি, নাওয়াইতুয়ান আসুম্মা গদান, নিয়ত করে আজকে, আর রোজা রাখবে নাকি কালকে, মানে মাগরিবের পরে নিয়ত করতেছে, তো মাগরিবের পরেই তো আজকে শুরু হয়ে গেছে, আর নিয়ত পড়তেছে যে আমি আগামীকাল রোজার নিয়ত করতেছি। এই জন্য জবানে কোনো উচ্চারণ করা নাই, মনের সংকল্পটাই হচ্ছে নিয়ত। শুধুমাত্র হজের ক্ষেত্রে নিয়তটা জবানে উচ্চারণ হবে। এরপরে ফরজ নামাজের পরে ইমামের নেতৃত্বে সম্মিলিত মুনাজাত, 5 ওয়াক্ত নামাজের পরে যেটা আমরা করে থাকি, আপনি একা একা করেন সমস্যা নেই, কিন্তু সম্মিলিতভাবে করলে এটা বেদাত হবে কি না? হবে। কারণ কি? এই যে যেটা বললাম, রাসূল 23 বছরে একবার করে নাই, একবার 23 বছর 365 দিন, 365 দিনের 23 দিয়ে পূরণ দেন, এরপরে দিয়ে যা বের হবে সেটারে 5 দিয়ে পূরণ দেন। কত ওয়াক্ত নামাজ পাবেন রাসূলের জীবনে? 1 ওয়াক্তও পাবেন না যে রাসূলুল্লাহ সবাইকে নিয়ে করেছে। তা এত ভালো কাজ তিনি কেন করলো না সম্মিলিতভাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ কী করেছেন? সালাম ফিরিয়ে দোয়া জিকিরগুলো করেছেন, আস্তাগফিরুল্লাহ 3 বার, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করেছেন। এরপরে সবাইকে ছেড়ে দিয়েছেন, সালাম ফিরানোর পর যে যার ইচ্ছা যেটা সেটা করেছে। আপনি আপনার মতো করে মুনাজাত করবেন, দোয়া করবেন, মন খুলে আল্লাহর কাছে বলবেন। আর আমি দোয়া করে দিলাম যে আল্লাহ সবাইরে ভালো রাখো, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দূর করে দাও। এখন আরেকজন আসছে এখানে তার অসুস্থতার সমস্যা নিয়ে, তো তার কথা কে বলবে? এই জন্য মুনাজাত এটা পার্সোনাল ইবাদত, সবাই যার যার কথা নিজেই আল্লাহর কাছে বলবেন। কোরআনে আল্লাহ তাআলা যত দোয়া উল্লেখ করেছেন, কোন জায়গায় পাবেন যে নবীরা দোয়া করেছে সমষ্টিগতভাবে? সবাই দোয়া করেছে পার্সোনালভাবে।
নিজের চাহিদা আল্লাহর কাছে তুলে ধরেছে। এই জন্য মুনাজাত এটা পার্সোনাল ইবাদত। ফরজ নামাজের পরে যে সম্মিলিতটা করা হয় এইটা বেদাত হিসেবে গণ্য হবে। হ্যাঁ, কোনো অনুষ্ঠান কোনো কাজে সম্মিলিত বিষয় যদি থাকে সেখানে প্রয়োজনবশত সম্মিলিতভাবে করা যায় আছে, যেমন বৃষ্টির প্রয়োজন, সবার সম্মিলিত প্রয়োজন, তো সেখানে সম্মিলিতভাবে করা যাবে। এরপরে ফরজ নামাজের পরে সবাই মিলে একত্রিত হয়ে সম্মিলিত জিকির করা, এগুলো হয়তো অনেক জায়গায় নাই, কিন্তু তরিকাপন্থী মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে এবং তাদের মজলিসগুলোর মধ্যে হয়ে থাকে। একত্রিত হয়ে 10 জন 20 জন বসে বসে ইল্লাল্লাহ, আল্লাহ, আরও অনেক রকমের জিকিরগুলো করে থাকে, সম্মিলিতভাবে জিকিরগুলো করে। তো জিকির কি? ইবাদত। জিকির কি? ইবাদত। আল্লাহ আল্লাহ জিকির করেন, অথবা কি করা যাবে কিনা সেটা পরে বলতেছি। সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, এগুলো কি? ইবাদত। এগুলো করার জন্য কি লাগবে? দলিল লাগবে এবং পদ্ধতি লাগবে। তো এগুলোর দলিল আছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর দলিল আছে, কিন্তু পদ্ধতিটা হচ্ছে ব্যক্তিগত, সম্মিলিত নয়। যে 10 জন মিলে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম, বসে বসে জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম সম্মিলিতভাবে, এগুলো দলিল আছে, কিন্তু পদ্ধতি পরিবর্তন করে ফেলতেছেন। এজন্য সম্মিলিতভাবে জিকির করা যাবে না। এরপরে নির্দিষ্ট রাতে বিশেষ নামাজ এর ফজিলত বা বিশেষ নামাজ নির্ধারণ করা, এর ফজিলত নির্ধারণ করা। নির্দিষ্ট রাত কোনটা উদ্দেশ্য? শবে বরাত। এরপরে শবে মেরাজ। নির্দিষ্ট কোনো নামাজ নাই, যে ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে আগে পালন করতেন যেটা, তিনি ওই দিনও সেটা পড়বেন। কিন্তু ওই দিন উপলক্ষে কোনো নামাজ নির্ধারণ করা আর জোহরের 4 রাকাতের জায়গায় 6 রাকাত নির্ধারণ করা একই কথা, একই কথা। জুমার নামাজ 2 রাকাত, সে জায়গায় 10 রাকাত 4 রাকাত বানিয়ে দেওয়া, আর শবে বরাতে 12 রাকাত নামাজ নির্ধারণ করা একই কথা। কিন্তু হ্যাঁ, শবে বরাত ফজিলত আছে না না আছে সেগুলো আমরা পরে আলোচনা করতে পারবো, কিন্তু নামাজ পড়ার দরকার। ওই দিন পড়েন আপনার নিয়মতান্ত্রিক যেগুলো, অন্যান্য রাত্রে যা করতেন সেগুলো। এরপর কোনো নফল নামাজকে, সুন্নত নামাজকে ফরজ বানিয়ে দেওয়া, বাধ্যতামূলক করে দেওয়া, এইগুলো বেদাত হিসেবে গণ্য হবে। যেমন মনে করেন আজকের জুমা, এখন আমি আলোচনা শেষ করে বললাম সবাই উঠেন কাবলাল জুমা 4 রাকাত পড়ে নেন, এই যে নির্ধারণ করে দিচ্ছি, এই অধিকার আমার আছে? যিনি করে ওনাকে জিজ্ঞেস করিয়েন একবার, বলে রাসূল কি এটা করেছেন নির্ধারণ? একবার জিজ্ঞেস করিয়েন, বলে আপনি যে বললেন যে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন, রাসূল কি এই নির্দেশ কখনো তার মুসল্লিদেরকে দিছেন কিনা গোটা জীবনে একবার? তো তাহলে নির্ধারণ করার ক্ষমতা রাসূল পায় নাই, রাসূল করে নাই, আমি কোত্থেকে পাইলাম? তাহলে এই নামাজটা আমি যদি না বলতাম যে জুমার আগে নামাজ পড়েন, তাহলে এটা ইখতিয়ার, মানুষের অধীন। মানুষ খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত যার যা ইচ্ছে সে পড়তে পারত। আমি যখন নির্ধারণ করে দিচ্ছি, এই নির্ধারণ করে দেওয়ার কারণে বেদাত হয়ে যাচ্ছে। জুমার আগে নির্ধারিত কোনো সুন্নত নাই যে রাসূল যেটা নির্ধারণ করে গেছেন। জুমার আগে সাহাবায়ে কেরাম তার মতো করে করেছেন, রাসূলুল্লাহ সেটাকে অনুমোদন করেছেন মৌন সম্মতির মাধ্যমে। কেউ 2 রাকাত পড়ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ জিকির আজকার করছে বসে বসে। রাসূলুল্লাহ কাউকে কোনোটা বলেনও নাই, কাউকে কোনো নিষেধও করেন নাই। তার মানে এটা মুসল্লির এখতিয়ার, সে যেটা ইচ্ছে সেটা করবে। না, আমি যখন মুসল্লিকে বলবো যে আপনি 4 রাকাত পড়েন, আপনারা 4 রাকাত পড়েন, তখন আমি অনাধিকার চর্চা করলাম। আর আমার নির্দেশনা মেনে যারা করলো তারা কি করলো? বেদাত করলো। তারা যদি আমার নির্দেশনার বাইরে করতো তাহলে এটা বেদাত হতো না। তো সুতরাং এভাবে কোনো নফল সুন্নত নামাজকে নির্ধারণ করে দেওয়া, যেটা শরীয়ত নির্ধারণ করে নাই, বাধ্যতামূলক করে দেওয়া, সেটা বেদাত হিসেবে গণ্য হবে। এরপরে দোয়া এবং জিকিরের মধ্যে যে বেদাতগুলো আছে, নির্দিষ্ট কোনো সুরে জিকির করা, এগুলো হয়তো অনেকে জানেন না, অনেকে পরিচিত না, আবার অনেকে পরিচিত থাকতে পারেন। সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া তরিকাগুলো আছে, ওদের নির্দিষ্ট সুর আছে, নির্দিষ্ট সিস্টেম আছে জিকির আজকার করার, দোয়ার। ওই দোয়াগুলো, জিকিরগুলো কোরআনে সুন্নায় বর্ণিত হলেও সঠিক হবে, কারণ আপনি সুর আবিষ্কার করেছেন, সুর নির্ধারণ করেছেন, সিস্টেম নির্ধারণ করেছেন। এই জন্য যে সিস্টেম রাসূল নির্ধারণ করে যায় নাই, এই জন্য এই দোয়াটা, এই জিকিরটা বেদাত হিসেবে গণ্য হবে। এরপরে প্রমাণ ছাড়া কোনো নির্দিষ্ট জিকিরের ফজিলত নির্ধারণ করা, যে তুমি বিসমিল্লাহ 100 বার পড়ো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এত লক্ষবার পড়ো, জিকির কিনা? তো সংখ্যাটা আপনি নির্ধারণ করতেছেন প্রমাণ ছাড়া। সুতরাং এটাও পদ্ধতিগত। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ফজিলত আছে। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, ফজিলত আছে।
কিন্তু সংখ্যাটা কোরআন সুন্নায় নির্ধারিত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে। এখন আমি কাউকে বললাম যে 300 বার করে 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 পড়বা। এখন সংখ্যাটা আমি নির্ধারণ করার কারণে জিকির যেহেতু ইবাদত, আমি পদ্ধতি পাল্টিয়ে দিয়েছি, এই জন্য এটা বেদাত হবে। এরপরে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে দোয়া জিকিরগুলো হয়, তৃতীয় দিন, 40তম দিন, কুলখানি বা মৃত্যুবার্ষিকী, ধর্মীয় অনুষ্ঠান বানানো, এগুলো কি হবে? বেদাত হবে। এরপরে কবরকে কেন্দ্র করে যেগুলো করা হয় সেগুলো বেদাত হবে। সময় তো শেষ, একটু সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে চেয়ে, হয়তো আর 5 মিনিট লাগবে। বাহ। এরপরে আমরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কোনো খাবার কি হারাম? খাবার হালাল, কিন্তু আপনি দিন নির্ধারণ করে দিচ্ছেন যে এই দিন এটা খাওয়া সুন্নত বা এটা খাইলে ফজিলত হবে, মিষ্টান্ন খাইতে হবে শবে বরাতের রাত্রিতে, এরপর অমুক দিন রাত্রিতে। সুতরাং এই বৈধ খাবারটাও হারাম হয়ে যাবে, কারণ আপনার ইন্টেনশন হচ্ছে এই দিনের ফজিলত এই খাবারের মাধ্যমে পাওয়া। এই কারণে ইন্টেনশনের কারণে বৈধ কাজটাও হারাম হয়ে গেছে। এরপর নির্দিষ্ট দিন ঠিক করে গোসল নির্ধারণ করা। মনে করেন শবে বরাতের, আমরা ছোট থাকতেও আমরা গ্রামে মাগরিবের নামাজে আজান দিলে পুকুরে ঝাঁপ দিতাম শবে বরাতের রাত্রিতে, যে আজকে গোসল করলে মাফ করে দেওয়া হবে সব। এই যে নির্দিষ্ট দিন ঠিক করে গোসল করতেছি, এখন গোসল করা কি অবৈধ বা গোসল করা কি হারাম ছিল? না, হারাম না, জায়েজ কাজ ছিল, কিন্তু জায়েজ কাজটা ওই যে ইন্টেনশনের কারণে হারাম হয়ে গেছে, যেটা শরীয়ত নয়, শরীয়ত বানাই ফেলছে যে গুনাহ মাফ হয়ে যাবে। এই কারণে এই জায়েজ কাজটা করেও আমি গুনাহগার, ভালো কাজটা করেও আমি গুনাহগার, গোসল করেও আমি গুনাহগার। সুতরাং ইসলামের গোসল টোসল করার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নাই, কোনো নির্দিষ্ট দিন আপনি সবসময় গোসল করেন। এগুলো ইহুদি ধর্মের মধ্যে আছে, হিন্দু খ্রিস্টানদের মধ্যে আছে। যেমন খ্রিস্টানরা করে থাকে, খ্রিস্টানদের একটা ব্যাপটিজম নামে একটা গোসল আছে, যে তাদের বিশ্বাস হচ্ছে গোসল করলে মাফ করে দেওয়া হবে। ইসলামে কোনো গোসলের মাধ্যমে মাফ করা হয় না। এরপরে ইহুদিদের একটা আছে মিকবা, আবার হিন্দুদের আছে যে গঙ্গা স্নান, তারা নাম দিয়েছে। তো এগুলো অন্য ধর্মের মধ্যে আছে, ওদের থেকে আওলাদ করে নিয়ে আসছে এই দিন আবিষ্কারকরা, যেগুলো সুফিবাদ হইতে বিভিন্ন নষ্ট যারা আছে। তো সুতরাং এই গোসল বৈধ কাজও বেদাত। এরপরে আর একটা বড় বেদাত, সবচেয়ে বড় বেদাত, যেটা আমরা একবারে জায়েজ মনে করে থাকি, সেটা হচ্ছে কোরআন খতম। বাপ মারা গেছে, কোরআন খতম করতে হবে। এরপর কোনো সমস্যা হয়েছে, উদ্ধার হওয়ার জন্য কোরআন খতম করতে হবে। কোরআন খতম করা সম্মিলিতভাবে কি? কোরআন তেলাওয়াত করা কি? জিকির, ইবাদত। কোরআন তেলাওয়াত করা কি? জিকির এবং ইবাদত। এই জিকির এবং ইবাদতের মধ্যে যদি আপনি পদ্ধতি নিয়ে আসেন নতুন করে, তাহলে কি হবে? বেদাত হবে। তো সম্মিলিতভাবে কোরআন খতম রাসূল করেছেন না, তার সাহাবীরা কেউ করেছেন কেউ? সুতরাং সম্মিলিতভাবে কি কোরআন খতম হয়? আমি পড়লাম 2 পারা, উনি পড়লো 2 পারা, 15 জনে পড়লাম 30 পারা, তো ওনার 2 পারা হয়েছে, কোরআন খতম কই হইল? আমি বললাম 2 পারা, আমার 2 পারা না পড়া হয়েছে। এরপর কোরআন তেলাওয়াত, এটা কোনো বদলি ইবাদত নয়। কোরআন তেলাওয়াতের কোনো বদলি হয় না যে আরেকজনে পড়লে আমি সব পেয়ে যাব। এটা জবানের ইবাদত। জিকির কিসের ইবাদত? জবানের ইবাদত। যার ঠোঁট লড়বে, সুবহানাল্লাহ পড়েছি, আপনার আমলনামায় সব কেন যাবে? আপনার ঠোঁট লড়ছে না, আপনার জিহ্বা লড়ছে। আমি সূরা ফাতিহা পড়ছি, আপনার ঠোঁট লড়ে নাই, আপনার জিহ্বা লড়ে নাই, আপনার বাপের হয়েছে কবরে, তার তো কোনো দেখাও নাই, আপনার আমলনামায় কোন দুঃখে সওয়াবটা যাবে? কোরআন তেলাওয়াতটা করেছি আমি, আপনার আমলনামায় কিসের কারণ? আপনি 100 টাকা দিলে সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। তো তাহলে তো পৃথিবীর সমস্ত রাজা বাচ্চা কোনো আমল না করে হুজুর ওগুলোর বসাই রাখে, বাস সে আকাম কুকাম সব করবে, বাস হুজুরের ইবাদত করবে, সে ওইটা নিয়ে জান্নাতে চলে যাবে। ইসলাম কি এরকম নাকি? তো এগুলো বিটলামি করা ছাড়া আর কিছু না। কোরআন তেলাওয়াতের কোনো বদলি হয় না, এটা জবানের ইবাদত। যিনি করবে ওনার আমলনামায় যাবে, যার জবান ঠোঁট নড়বে আমলনামাটা সবটা তার আমলনামায় যাবে। এটা জবানের ইবাদত, সুতরাং এটার কোনো বদলি হয় না। সুতরাং সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করা এটাও ইবাদত। এরপর দোয়া ইউনুস খতম, বিভিন্ন ধরনের খতম পড়া হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1 লক্ষ বার, 1.25 লক্ষ বার, 40 জন আলেমকে একসাথে করে ইউনুস আলাইহিস সালামের দোয়া, এই দোয়া পরে উনি উদ্ধার পেয়েছেন। এখন বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে এই দোয়া পড়তে হবে। তো উনি 1 লক্ষ বার পড়ছেন না, উনি 1.25 লক্ষ বার পড়ছেন। এরপর 39 জন মানুষকে ভাড়া করে এরপর ওদেরকে বসাই রেখে 1.25 লক্ষ বার দোয়া এটা পড়ে এরপরে মাছের পেট থেকে উদ্ধার হয়েছেন। তো তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়া কি গুনাহ? পড়ছেন, কিন্তু পদ্ধতি ভুলের কারণে আপনার এটা বেদাত হয়েছে। এরপরে বিভিন্ন ধরনের খতম, কুলখানি খতম,
এরপরে 40-এর খতম, বুখারি খতম, খতমে খাজানা। খতমে খাজানা চিনেন কিনা? খতমে খাজানা হচ্ছে মানে এগুলো তরিকা আলারা আবিষ্কার করছে মাজার পূজারীরা বিভিন্ন রকম। এটাও আমরা খতমে খাজানা, আপনি বসবেন অজু করে, এরপর দুরূদ শরীফ পড়বেন 11 বার, এরপরে সূরা ফাতিহা পড়বেন, সূরা আলম নাশরাহ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, এরকম বিভিন্ন দোয়া, বিসমিল্লাহ পড়বেন এতবার। এই যেগুলো আমি পড়তেছি এগুলো পড়া কি হারাম? এগুলো তো ইবাদতের পড়ার বিষয় ছিল, এগুলো সওয়াব ছিল, কিন্তু পড়ার জন্য যে পদ্ধতি আবিষ্কার করেছি এই পদ্ধতির কারণে এগুলো হারাম। তাহলে খতমে খাজানা যেগুলো আমি পড়তেছি এগুলো বৈধ, এগুলো সওয়াবের কাজ, কিন্তু আমার নিজের আবিষ্কার করা পদ্ধতিতে পড়তেছি, এই জন্য এগুলো বেদাত। সুতরাং যত রকমের খতম আছে, বিসমিল্লাহ খতম কতবার পড়া হয়? 25,000 বার। খতমে তাহলিল 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এরপরে ওজিফা খতম, বিভিন্ন ধরনের চটি বই আছে, আইনে এগুলোর মধ্যে লেখা থাকে 5,000 বার, কোনোটা 1,000 বার, কোনোটা 10 লক্ষ বার, এরকম কোনো কিছু ইসলামের মধ্যে নেই। এই নানান রকমের খতম যে আমরা পড়ি এগুলো সবগুলোই বেদাত। এগুলো সওয়াবের কাজ করে, পরিশ্রম করে, এই লম্বা তসবিহ, এরপরে মাস ব্যাপী পড়তে পড়তে গণনা করতে করতে শেষ, এগুলো বেদাত হিসাবে গণ্য হবে। এই আমলের কোনো বিনিময় পাবেন না, এগুলোর দ্বারা আপনি জান্নাত তো পাবেন না, বরং জাহান্নামে যাবেন। এরপরে বিভিন্ন আরেক ধরনের বেদাত হচ্ছে মিলাদ কিয়াম। নতুন বাড়ি উদ্বোধন করবেন, দোকান উদ্বোধন করবেন, দোয়ার অনুষ্ঠানের আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওনারা নতুন বাড়িতে ঢুকেন নাই, সাহাবীরা নতুন বাড়িতে উঠেন নাই, ওনারা ওনাদের ব্যবসা বাণিজ্য চালু করেন নাই। তো ওনারা কয়টা নজির পাবেন যে রাসূলকে বলছে আসেন আমার দোকানটা উদ্বোধন করে যান? সাহাবীরা একজন আরেকজনকে ডেকে নিয়ে আসছে, আসেন আমার দোকানটা উদ্বোধন করে যান। আছে কারণ না, আপনি কোন ইন্টেনশন থেকে করতেছেন যে বাড়িটা নিরাপদ থাকবে, এখানে বরকত আসবে, এখানে রহমত আসবে, এই ইন্টেনশন থেকেই তো আমি ব্যবসায় লাভবান হব, আমার সোয়াব হবে, এই ইন্টেনশন থেকেই তো হুজুর এনে উদ্বোধন করাচ্ছেন। তো এই উদ্বোধনটা কেন বেদাত হচ্ছে? কারণ এখানে এসে যে দোয়ার আনুষ্ঠানিকতাটা হবে, এই আনুষ্ঠানিকতা রাসূলের দোয়া ইবাদত, এখানে যেগুলো পড়া হবে এগুলো সবগুলো বৈধ, কিন্তু কিসের কারণে বেদাত? পদ্ধতির কারণে বেদাত। কারণ এই পদ্ধতিতে দোয়ার আয়োজন রাসূল করে নাই। আরও কি ব্রিজ উদ্বোধন করতে গিয়ে রাজনীতিবিদরা যেটা করে, স্কুল উদ্বোধন করতে গিয়ে, ওইটা উদ্বোধন করতে গিয়ে দোয়ার আয়োজন, মানে পরবর্তীতে চুরি যেন আরও বেশি করে করতে পারে আর কি এই দোয়ার মাধ্যমে। কারণ ব্রিজ একটা উদ্বোধন করে 5 লাখ টাকা চুরি করে, এখন দোয়া করছে আরও 10টা ব্রিজ পাইব, এটাতে ছবি দেখাইয়া এরপর আরও 20 লাখ টাকা চুরি করতে পারবে। তো সুতরাং এগুলো ইসলামিক পদ্ধতি নয়। এই ধরনের আনুষ্ঠানিকতাগুলোর মাধ্যমে আপনার আরও উল্টা গুনাহ হচ্ছে। তাহলে এই জাতীয় বেদাতগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ইমানকে হেফাজত করার জন্য, নিজের আমলের উপযুক্ত বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়ার জন্য। সুতরাং আমরা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আরও কিছু বিষয় ছিল, ইনশাআল্লাহ পরবর্তীতে যখন সুযোগ পাবো আমরা আলোচনা করব। আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয় তুলে ধরেছি, এগুলোর ক্ষেত্রে আমরা সঠিকটা আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা বেদাত চিনার জন্য আপনাদেরকে পদ্ধতি বলে দিয়েছি। সেটা হচ্ছে কি? ইবাদতের মধ্যে নতুন কিছু করা, আর সেটার বেদাত কিনা সঠিক কিনা বোঝার উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে দলিল আছে কিনা, রাসূলুল্লাহর পদ্ধতি আছে কিনা। যদি দলিল থাকে তাহলে হবে না, রাসূলুল্লাহর পদ্ধতিও লাগবে। সুতরাং রাসূলুল্লাহর পদ্ধতি যদি না থাকে তাহলে আমরা বুঝবো যে সেইটা বেদাত হিসাবে গণ্য হবে এবং সেই রকম কোনো আমল আমাদের জন্য করা বৈধ হবে না। এবং আমরা এগুলো উল্লেখ করার চেষ্টা করেছি যে কি কি কারণে, কি কি দোহাই দিয়ে আমরা বেদাতগুলো করে থাকি, এরকম বেদাতগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে বেদাত করা আর একজন ভাইকে বেদাতি বলা দুইটা এক জিনিস নয়। একজন ভাই বেদাত করলে আমি তাকে বেদাতি বলবো না, কারণ বেদাত করা আমলটা বেদাত, কিন্তু একজন ভাই যখন করে তাকে আমি যাচাই বাছাই সাপেক্ষে বেদাতি বলতে পারবো। মানে সে না জেনেও করতে পারে, মূর্খতার কারণে করতে পারে, অথবা কেউ জোর জবরদস্তি বেকায়দায় পরেও করতে পারে। এই জন্য কাউকে বেদাতি বলার ক্ষেত্রে সাবধান থাকতে হবে।
2 নাম্বার হচ্ছে আবার অনেক কিছু আছে যেগুলোকে আমরা বেদাত মনে করে থাকি, ওগুলোর জন্য আমরা অনেকের বেদাতই বলে থাকি, এটাও করা যাবে না। যেগুলো ফিকহি মাসালা ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে সেইগুলোকে বেদাত বলা যাবে না। যেমন ধরেন নামাজে আমিন জোরে বললাম বা আস্তে বললাম, তো জোরে বলা বা আস্তে বলা এটা কি বেদাতের কিছু? এটার জন্য কাউকে আস্তে বললে বেদাতি বলা অথবা জোরে বললে বেদাতি বলা করা যাবে? নামাজের মধ্যে হাত বাঁধা নিয়ে কাউকে বেদাতি বলা যাবে? অথবা রফুল ইয়াদাইন করা বা না করা নিয়ে কাউকে বেদাতি বলা যাবে? ঈদের নামাজ 6 তাকবীরে 12 তাকবীর নিয়ে যে বিতর্ক আছে, ইখতিলাফ আছে, এইগুলো কেউ 6 তাকবীর দিয়ে পড়ছে, কেউ 12 তাকবীর দিয়ে পড়ছে, এটার জন্য কাউকে বেদাতি বলা যাবে? দুইটাকে গোলাই ফেলা যাবে না। যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, এই দোষে কিন্তু আমরা দোষী। এটার কারণে যাদেরকে দেখতে পারি না সুতরাং তাদেরকে গালিগালাজ করে ফেলি। অনেক সময় মাযহাবকে গালিগালাজ করে ফেলি যে অমুক মাযহাব বেদাতি মাযহাব। মাযহাব কি বেদাতি? মাযহাব কোনো বেদাতি না। যারা আমল করতেছে, বেদাতি আমল যারা করতেছে তারা বেদাতি। একজন মুসলমান সঠিকভাবে ইসলাম পালন করে না, তা আমি কি সেজন্য বলবো যে মুসলমান হচ্ছে এই দোষে দোষী? একজন মুসলমান আমানতের খেয়ানত করে, তা আমি কি বলবো যে মুসলমান আমানতের খেয়ানতকারী? যে করে এটা তার দোষ। যারা মাযহাবের মধ্যে নাই, আমরা যে বিষয়গুলো বেদাত আমরা উল্লেখ করেছি এই বিষয়গুলো কোনো মাযহাবের মধ্যে নাই, কোনো মাযহাবের মধ্যে নাই। সুতরাং এই বিষয়গুলো কোনো একটা নির্দিষ্ট শ্রেণী যদি করে থাকে সেটার কারণে আরেকজনকে গালিগালাজ। কারণ কেন বলতেছে এগুলো করা যাবে না? আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু, কথা বললে আদল করে বলতে হবে। আপনি যখন মন্তব্য করবেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ তাআলা বলেছেন মন্তব্য করতে গেলে সাবধান, যে বিষয় তোমার জ্ঞান নাই ওই বিষয়ে মন্তব্য করবে না, কথা বলবা ইনসাফ করে বলবা। সুতরাং আপনি যে কোনো মন্তব্য করে ফেলতেছেন, আরেকজনের উপরে যদি বাধ্য হয় কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই জন্য এগুলো বলার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। সুতরাং একজনকে ভুল দেখলে ঠাস করে তারে গালিগালাজ করা, তুচ্ছ করা, এটার কোনো সুযোগ নাই। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আমরা চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুল শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা